দেখ তো সবাই লক্ষ্মীপুর যাবে লাগছে ঈদের কাপড় কিনবের, আর মোর সামার বাপ কয়দিন থাই ঘ্যান ঘ্যানাং এক পয়সাও না দে। ভাবছিলুম গাছের গুয়ে আর মুরগির ডিম গুলে বেচে ঈদের কাপড় কিনি, মনের বাপ ওলো পলে পলে বেচে থুছে। বছরত কাপড়ে দেয় একবার, তাও এইবার বান কপালতে জটে না। বল্টু চান্দির বেটা আর কদমালির মতো মানুষও ঈদের কাপড় কিনে আনিল, মরে মনে হয় এইবার জুটপেন নয়। এই হারামজাদা গুলের বগলত গেলেও তো এলা জ্বলাইবে না। এইবার এমারঠাই টেহা নিয়ে মুই ঈদের কাপড় কিনিম, এই তিনজনাকে ফাঁসাইম না রাইস কি কন। ফার্স্টে কদমালির ঠাই চাচকি ভুসকি দিয়ে 2000 টাকা ধারে নিম। দিবের তো সাইবেরে নয়, অ্যাক্টিং করি হলেও নোয়া লাগবে। 2 দিন পরে বল্টুর ঠাই ফির অ্যাক্টিং করি 2000 টাকা ধারে নিম, নিয়ে কদমালির 2000 টাকা শত করি দিম। তার 2 দিন পরে ফির চান্দির বেড়ার ঠাই সলকে বলকে 2000 টাকা ধারে নিম, নিয়ে বল্টুর 2000 টাকা মারি দিম। এমরা তো ভাববে বাহ বেটা ছাওয়ার লেনদেন তো তামাম। এর 2 দিন পরে ফির কদমালির ঠাই 1000 টাকা ধারে নিম, আর বল্টুর ঠাই 1000 টাকা ধারে নিম, নিয়ে চান্দির বেটার 2000 টাকা ঋণ মারি দিম। এরম করি ওমার টেহা ওমার 3 জনের মাঝতে ঘরে থাকিম, আর লাভত থাই মোর ঈদের কাপড়ও কেনা হবে। বাহ বুদ্ধি তো ভালে করছ। ওই যে কদমালি আসবে লাগছে, এটাকে আগত ফাঁসে নেন। এ বেটা ছাওয়া কি করস? কি করিম রে ভাই, দুঃখ টেনশন জ্বালাদার বাসং না। তোর ফির কি কষ্ট দুঃখ রে? তোমরা সগাই গুলে ঈদের কাপড় কিনলেন, মরে ঈদের কাপড় কেনা না হল। কিনবি হে তাড়াতাড়ি, মানুষ জি হারে কাপড় কিনতাছে। কয়দিন পর গেদি মানুষের কাপড় ছাড়া আর কিছুই পাইবি না। তোমরা সেন কোন রে ভাই, আমার হইলে পকেটত পয়সা নাই। কে তোর বাবারে ক? থাক আর না কইস, মোর বাপের বাতরা তো তোমরা জানে না। হইলেও ঈদ বলি কথা। 2-3 দিন পরে মোর মামা টেহা পাঠে দিবের চাইছে রে, কিন্তু তখন কাপড় থাকবে দোকানত। থাকবো না মন কয়। এলা আজকে মুই কুতি টেহা পাং কত, তোর ঠাই যে চাই মুই 2000 টেহা তাও দিস না নাই। তুই জি জীবনে বহুত ঠকাইছাস, কিন্তু ঈদের বাজার বলি কথা। 2 দিন পরে যদি দেশ তাহলে দোয়ান হারি। এইবার ঠকাইবে নোংরে ভাই, এইবার 2 দিন পরে দিম। হইব বিকেল বেলা দেখা করিস দিমুনি। এ চান্দির বেটা কি হল, এহেলাই হেলাই কেনা মুসকি মুসকি হাসপে লাগছিস? কালকে একটা ঘটনা হইছে রে। কি ঘটনা হইল আবার? কালকে দেখং আমার বাড়িত ইফতারত খালি বিরিয়ানি বানাইছে, মোর তো দেহি রাগ উঠি গেল। অমনে একটা বুদ্ধি করলুম, আমার বাড়ির বিরিয়ানি 4 প্লেটত করে নিয়ে 4 বাড়িত দিবের গেলুম। তারপরে কি হইল? মাইনসক ইফতার দিলে কি কোনোদিন খালি হাতে ঘুরি দেয়? এক বাড়িত বিরিয়ানি দিলুম, ঘুরি মক সেমাই দিল। আরেক বাড়িত ফির পায়েস দিল, আরেক বাড়িত থাই ফির দিল পারাঠা, আরেক বাড়িত থাই দিল ফির ফল পাহর। বাহ তোরে না আইটেম বেশি হইয়া গেল, ওই জন্য তো হাসি বেড়াবে লাগছে। বানাইল খালি বিরিয়ানি, ইফতার করলেন কত আইটেম দিয়ে। বাড়ি তো কইসং আজকের থাই এইভাবে চলমু। বুদ্ধি তো ভালে খাটাছিস রে। তকর বুদ্ধি এন্না বুদ্ধি কইরা আমি ঠক খাইছি। তুই ফির কেমনে ঠক খালু? আমিও একদিন এক বাইতে বিরিয়ানি দিবার গেছি, ঘুইরা আমাক সেমাই দিছে। এই মুরা আঙ্গ বাইতে সেমাইও বানাইছে। হের নিগা ওই সেমাই গুন্না আরেকজনের বাইতে দিবার গেলাম, ওই বাইতে ঘুইরা আবার আমাক বিরিয়ানি দিল। তেহি অন্য আঙ্গরে বিরিয়ানি প্রথম বাইতে দিছিলাম, আঙ্গ বস্তু আঙ্গ মাঝে ঘুইরা আছে। আজব আজব ঘটনা হয় রে। কিরে বেটা খাওয়ার কেনা খবর নাই? কি জানি ওই দিন দেখলাম, আর কেনে বাদ দেখি না। মঠাই কালকে 2000 টাকা নিছে, আগামী কালকে দেওয়া কথা। না গেদা এখন ভালো হইছে, লেনদেন দেই হেই রুম ভালো। আমার ঠান ওই দিন 2000 টাকা নিয়ে ঈদের কাপড় কিনছে, একদিন পর বাইতে আইসা টাকা দিয়া গেছে। আচ্ছা কদম, তোর ঠাইও 2000 টাকা নিছিল? আবার দিছেও। র র র এতে ঘটনা আছে। হারামজাদা মোর ঠাইও 2000 টাকা নিছিল, মকো একদিন পরে ঘুরি দিছে। এ চান্দির বেটা তোর ঠাইও টাকা নিছিল কালকে? 2000 টাকা নিছে। দেখছেন হারামজাদার বিটলেমি। কদমের ঠাই 2000 টাকা নিয়ে ঈদের কাপড় কিনছে, একদিন পরে মোর ঠাই 2000 টাকা নিয়ে যায় কদমের ঋণ মারছে, আর একদিন পরে ফির চান্দির বেটার ঠাই 2000 টাকা নিয়ে আসি মোর ঋণ মারছে। এলা চান্দির বেটার ঋণ বান কাঠাই টাকা আনি মারে। হারামজাদা দেখছাস এই খাচ্চর আবার কি শুরু করছে? ওই ইফতারের বস্তুর মতো আরম্ভ করছে, এর বস্তু ওর বাড়িত, ওর বস্তু এর বাড়িত। আমি আরো ভাবছিলাম বেটা সহ হারামজাদার বুঝি লেনদেন ভালো হইলো। হারামজাদার এ বালেন দেন।